যুদ্ধবিধ্বস্ত গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ধ্বংসস্তূপের মাঝেই অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী ও প্রতীকী স্নাতকোত্তর অনুষ্ঠান। বৃহস্পতিবার ধ্বংসপ্রায় এই হাসপাতালের সামনে আনুষ্ঠানিকভাবে বিশেষজ্ঞ ডিগ্রি গ্রহণ করেন ১৬৮ জন ফিলিস্তিনি চিকিৎসক। একসময় গাজার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত আল শিফা হাসপাতাল বর্তমানে ইসরায়েলি হামলায় প্রায় সম্পূর্ণ ধ্বংস। ভাঙা দেয়াল, পুরা ভবন ও ধ্বংসাবশেষ ঘিরেই আয়োজিত হয় এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্নাতক হওয়া চিকিৎসকরা নিজেদের পরিচয় দেন হিউম্যানিটি কোর্ট বা মানবতার দল হিসেবে। যুদ্ধ, অপরাধ, খাদ্য সংকট ও অবিরাম বোমাবর্ষণের মধ্যেও তারা পড়াশোনা, পরীক্ষা ও চিকিৎসা সেবা চালিয়ে গেছেন। অনেক চিকিৎসক এই সময়ে পরিবারের সদস্য হারিয়েছেন, কেউ কেউ আহত বা আটকও হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আবু আল রেশ বলেন, বোমাবর্ষণ, ধ্বংস আর রক্তের মধ্যেই তারা এই ডিগ্রি অর্জন করেছে। এটি কেবল একাডেমিক সাফল্য নয়, এটি মানবিক দৃঢ়তার প্রতীক। আল শিফা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ও মানব সম্পদ ধ্বংস করার লক্ষ্য নিয়েই হামলা চালানো হয়েছিল, কিন্তু এই চিকিৎসকদের অর্জন প্রমাণ করে যে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে নিহত স্বাস্থ্যকর্মীদের স্মরণে বেশ কয়েকটি খালি চেয়ার, তাদের ছবি রাখা হয়। এতে উপস্থিত অনেকেই আবেগে ভেঙে পড়েন। স্নাতক চিকিৎসকদের একজন ডক্টর আহমেদ বাসিল বলেন, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ডিগ্রি অর্জন দেখিয়ে দিয়েছে গাজার মানুষ জীবন, জ্ঞান ও মানবতার সঙ্গে আপোস করে না। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে আল শিফা হাসপাতাল একাধিকবার হামলার শিকার হয় এবং ২০২৪ সালের মার্চে এটি কার্যত অচল হয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাসপাতালটিকে তখন মানুষের সমাধিস্থল সহ একটি খালি খোলস হিসেবে বর্ণনা করেছিল। বর্তমানে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে অর্ধেকেরও কম আংশিকভাবে চালু রয়েছে। হাজার হাজার গুরুতর রোগী, যার মধ্যে বিপুল সংখ্যক শিশু চিকিৎসার অপেক্ষায় রয়েছে। এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান তাই শুধু একটি একাডেমিক আয়োজন নয়, এটি যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও গাজার মানুষের অদম্য মনোবল, মানবতা ও ভবিষ্যতের প্রতি বিশ্বাসের এক শক্তিশালী বার্তা হয়ে উঠেছে।